এই বন্ধুরা, আপনারা কি জানেন দুধের সাথে কি খেলে শরীরের উচ্চতা বৃদ্ধি পায়? কোন ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হবে না? কোন শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে? কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায়? কোন রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? মহিলাদের বন্ধ্যাত্ব কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দুধের সাথে কি খেলে শরীরের উচ্চতা বৃদ্ধি পায়? তালের গুড়, কাজু বাদাম, মধু নাকি আখরোট? এখানে সঠিক উত্তরটি হচ্ছে তালের গুড়। কোন শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে? লাল শাক, কচু শাক, পালং শাক নাকি কলমি শাক? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পালং শাক। কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায়? 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা নাকি 10 ঘন্টা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 8 ঘন্টা বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায়। কোন ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হবে না? ডালিম, আনারস, খেজুর, কলা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে খেজুর খেলে। কোন পাতার রসে দীর্ঘদিনের চর্মরোগ ভালো হয়ে যায়? আম পাতা, কাঁঠাল পাতা, পেয়ারা পাতা নাকি কারি পাতা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা পাতা। কোন রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? কিডনি রোগী, লিভার রোগী, হার্টের রোগী নাকি ডায়াবেটিসের রোগী? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস রোগী রসুন খেলে আরও দ্বিগুণ রোগটি বেড়ে যায়। কোন বিজ্ঞানী ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন? রবার্ট হুক, রোনাল্ড রস, লুই পাস্তুর নাকি সালক? এখানে সঠিক উত্তরটি হচ্ছে রোনাল্ড রস। মহিলাদের বন্ধ্যাত্ব কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন B12। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ই। অতিরিক্ত পাউরুটি খেলে কোন রোগ হতে পারে? আলসার, ডায়রিয়া, হৃদরোগ, ডায়াবেটিস। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস। ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে? সঙ্গীত, চিকিৎসা, পত্রকারিতা নাকি বিজ্ঞান? এখানে সঠিক উত্তরটি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে কি হতে পারে? অন্ত্রে ব্যথা, পাকস্থলীর ক্ষতি, হাই প্রেশার নাকি সবগুলোই? এখানে সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই হতে পারে। নিচের কোনটি আমেরিকার গুপ্ত সংস্থার নাম? সিআইডি, আইএসআই, র, সিআইএ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সিআইএ। কোন প্রাণীর দুধ খেলে মানুষ পাগল হয়ে যেতে পারে? উট, মহিষ, বাঘিনী নাকি ছাগল? এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাঘিনী। শ্রীলঙ্কাতে কোন ধর্মের লোক বেশি বাস করে? মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে বৌদ্ধ। কোন রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? জন্ডিসের রোগী, হার্টের রোগী, হাঁপানি রোগী নাকি ডায়াবেটিস রোগী?
এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্টের রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়। চুইংগাম খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায়? হৃদরোগ, হাঁপানি, শ্বাসকষ্ট নাকি স্মৃতিশক্তি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্মৃতিশক্তি ভালো হয়ে যায়। কি ব্যবহার করলে ত্বকের দাগ সব মিলিয়ে যায়? কাঁচা হলুদ, কলা, রসুন, টমেটো। এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো। ভারতের প্রথম চিত্র পরিচালক কে ছিলেন? দাদা সাহেব ফালকে, সিজি দেশমুখ, দাদাভাই নওরাজি নাকি গৌতম কাজী? এখানে সঠিক উত্তরটি হচ্ছে দাদা সাহেব ফালকে। কি দিয়ে দাঁত মাজলে সমস্ত রোগ ভালো হয়ে যায়? টুথপেস্ট, কয়লা, নিমের ডাল নাকি লবণ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবণ দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ ভালো হয়ে যায়। কোন ভিটামিনের অভাবে মেজাজ খিটখিটে হয়ে যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি। কোন হরমোন আমাদের মনকে খুশি করতে সাহায্য করে? অ্যান্ড্রোজেন, থাইমোসিন, ডোপামিন নাকি ইস্ট্রোজেন? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডোপামিন। রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি ক্ষতি হয়? কিডনির সমস্যা হয়, হার্টের সমস্যা হয়, লিভারের সমস্যা হয় নাকি হজমের সমস্যা হয়? এখানে সঠিক উত্তরটি হচ্ছে হজমের সমস্যা হয়। একজন মানুষ কত বছর পর্যন্ত রক্তদান করতে পারে? 50 বছর, 60 বছর, 70 বছর নাকি 80 বছর? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 60 বছর। রিউমাটয়েড রোগের কোন ক্ষেত্রে খেতে বারণ করা হয়? ভিটামিন, স্নেহজাতীয় পদার্থ, কার্বোহাইড্রেট নাকি প্রোটিন? এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। মিলনের আগে কোন গাছের পাতা খেলে বৃদ্ধ পুরুষও দাঁড়িয়ে যায়? নিম পাতা, বাসক পাতা, তুলসী পাতা নাকি থানকুনি পাতা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে তুলসী গাছের পাতা খেলে। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।